যুদ্ধবিরতি চুক্তির পরও দক্ষিণ লেবাননে থামেনি ধ্বংসলীলা, বরং সেখানে এক নজিরবিহীন বোনাস প্রথা চালু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সংবাদপত্র হারেতেজের তথ্য মতে দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিতে ভাড়াটে ঠিকাদার ও বুলডোজার চালক নিয়োগ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, কত বেশি ধ্বংস করা যাবে তার উপর ভিত্তি করেই চালকদের মজুরি ও বোনাস দেওয়া হচ্ছে। যত বেশি ধ্বংস তত বেশি আয়। ইসরায়েলি বাহিনী এই অমানবিক কৌশলের নাম দিয়েছে মানি প্লাউ বা অর্থের লাঙ্গল। বিশেষজ্ঞরা একে ডোমিসাইড হিসেবে আখ্যায়িত করেছেন, যার মূল লক্ষ্য একটি জনপদকে স্থায়ীভাবে বসবাসের অযোগ্য করে তোলা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আগেই ঘোষণা দিয়েছিলেন, গাজার রাফা মডেল অনুসরণ করে লেবাননের সীমান্ত এলাকাও ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে সীমানা থেকে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত এলাকায় কয়েক ডজন গ্রাম পুরোপুরি ধ্বংস করে বাফার জোন তৈরি করা হয়েছে। এর ফলে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 6 লাখ মানুষ। সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিওতে এক ইসরায়েলি সেনাকে যিশু খ্রিস্টের ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙতে দেখা গেছে, যা বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।